হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে কিন্তু দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা তো কাবাব অনেক রকম খেয়েছেন, কিন্তু এঁচোড়ের কাবাব কি খেয়েছেন? সেই এঁচোড়েরই একটা কাবাব রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। আর এই কাবাবটা এতটাই মজাদার হয় যে মাংসের কাবাবকেও কিন্তু হার মানাবে। এখানে আমি একটা গোটা এঁচোড় নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে কেটে বেছে আমি নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে ডুবিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। এখানে আমি দু রকম রান্না করব, একটা রান্না করব আর একটা কাবাব করব, তাই আমি একটা গোটা এঁচোড় নিয়ে নিয়েছি। তো এঁচোড়টাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা প্রেসার কুকারে দুটো হুইসেল দিয়ে এঁচোড়টাকে আমি একটু সেদ্ধ করে নেব। তো এঁচোড়টাকে ভালো করে প্রেসার কুকারে আমি ধুয়ে নিয়ে নিলাম। এর মধ্যে 1 চামচের মতো নুন দিয়ে দেব, সামান্য হলুদ দিয়ে আর সামান্য জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এঁচোড়গুলোকে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার অর্ধেকটা এঁচোড় সেদ্ধ আমি তুলে নেব কাবাব করার জন্য, আর অর্ধেকটাই আমি রান্না করে নেব। তো এঁচোড়টা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। প্রথমে আমি হাতের সাহায্যে মাখছিলাম, তারপরে ভাবলাম যে না, অনেকটা সময় লাগবে, তাই আমি ম্যাশার না পেয়ে একটা গ্লাসের পেছন দিকে ভালো করে ধুয়ে নিয়ে গ্লাস দিয়ে কিন্তু ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। তো গ্লাস দিয়ে দেখুন খুব ভালো করে আমি কিন্তু এঁচোড়টাকে ম্যাশ করে নিয়েছি, একদম কিন্তু মসৃণভাবে ম্যাশ করে নিয়েছি। এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কাও কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। এগুলো আমি এবার দিয়ে দেব। দিয়ে দেব সামান্য একটু রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা। এখানে 1 চামচের মতন আমি দিয়ে দেব লবণ। এর মধ্যে এবার সব রকম গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব গুঁড়ো মশলাই কিন্তু আমি খুব অল্প পরিমাণে দিয়েছি। এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে প্রথমে আমি মেখে নেব। তারপর আমি দিয়ে দেব 3 চামচের মতন বেসন। সামান্য একটু গরম মশলাও দিয়ে দেব। এবার সব উপকরণগুলো দিয়ে আমি এঁচোড়ের সঙ্গে ভালোভাবে মেখে নেব। তো গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নেব। এটা ভাজতেই, কাবাবটা ভাজতে খুব বেশি তেলের দরকার হয় না। তেল গরম হয়ে গেছে। এবার আমি একটু করে মাখা উপকরণ নিয়ে আমি কিন্তু এভাবে গোল গোল করে, তারপরে আমি চ্যাপ্টা করে কাবাবের আকার করে এগুলোকে আমি লো ফ্লেমে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব।
এখানে গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে, আর লো করে এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার কাবাবগুলোকে আমি উল্টে দেব। তো এভাবে কাবাবগুলোকে ভালো করে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো এক পিঠটা খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি অপর পিঠটাও এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দু পিঠই ভালো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব এবং বাকি কাবাবগুলো একইভাবে ভেজে নেব। তো রেডি হয়ে গেছে দারুণ মজাদার এঁচোড়ের কাবাব। খেতে কিন্তু অপূর্ব হয়। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, তবে এমনি শুধু মুখেও কিন্তু খেতে দারুণ লাগে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।